স্বাধীনতার পর গোলাম আজম সহ সবাই পালালো কেন? গোলাম আজমের পুরো পরিবার বিদেশ সেটেল করলো কেন? অনেক জামাতের নেতারা আমেরিকা, কানাডা এইসব দেশে সেটেল করলো কেন? যুক্তরাজ্যে সেটেল করলো কেন সপরিবারে? কেন? কি ভয় তাদের? চৌধুরী মনুদ্দিন পালালো কেন? কেন পালালো? যে আজ পর্যন্ত দেশে ফিরতে পারে না কেন? বলেন। জামাতের নেতাদের সন্তানরা 99% জামাত করে না কেন? কেন করে না শফিক সাহেব? শফিক রহমান সাহেব, আপনি কিন্তু আমার চাইতে বয়সে বড় এবং স্বাধীনতার সময় আপনি শিশু ছিলেন, কিন্তু আমার চাইতে বেশি বুঝ আপনার ছিল। কিন্তু 1971 সালে আপনি শিশু ছিলেন, এর অর্থ এই নয় আপনি একজন পড়ুয়া মানুষ, একজন ডাক্তার, পড়াশোনাও করেন, আমি যতটুকু জানি। আপনার সাথে একবার কথাও হয়েছিল। কিন্তু আপনি গবেষণা করে 71 সালে যুদ্ধকালীন সময়ে যখন পাক বাহিনী বাংলাদেশের মানুষের উপরে গুলি চালাচ্ছিল নির্বিচারে, জুলাই অগাস্টে তো নির্মমতা চরম পর্যায়ে চলে গিয়েছিল। হিন্দুদেরকে গণনিধন করা হচ্ছিল, অসংখ্য জায়গায় আমাদের মেয়েদেরকে বন্দী করে রাখা হচ্ছিল। সেগুলো কিন্তু প্রমাণ আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। কারণ সেই সকল মেয়েদের অসংখ্য ওয়ার চিলড্রেন, তারা এই কানাডায় আছে, অস্ট্রেলিয়া আছে, ইউরোপে বিভিন্ন দেশে আছে। অনেক মেয়েরা চুল কেটে আত্মহত্যা করেছে গলার ভিতরে ফাঁস দিয়ে। বিভিন্ন আন্তর্জাতিক পত্র পত্রিকায় সেগুলো বেরিয়েছে। তখন তো বাংলাদেশের পক্ষে ছিল না আমেরিকা, ব্রিটেন, অর্ধেক সময় পর্যন্ত, অ্যান্থনি মাস্কারাসের রিপোর্ট পর্যন্ত। তারপরে ওই সময় অনেক সাহসী সাংবাদিক সত্য কথাগুলি প্রচার করছিল উইথ এভিডেন্স এবং সাক্ষী। এটা অস্বীকার করার কোনো কারণ নেই যে পাক বাহিনীরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে, এটা তো স্বীকার করেন। তাহলে সেই সময় পাক বাহিনীকে সমর্থন করা এবং সহযোগিতা করা বা সহযোগিতার বাহিনী তৈরি করা, এইটাই কি জনগণের বিরুদ্ধে সবচাইতে বড় অন্যায় না? এই যে শেখ হাসিনা শাসনামলে যে গুলি চালানো হয়েছে, আমাদের অনেকেই মারা গেছে, রাইট? পুলিশও মরেছে অনেক, কিন্তু আমাদের সাধারণ মানুষের অনেকে মারা গেছে। আপনি নিজেও সেটা জানেন, আপনার দলেরও অনেকে মারা গেছে। তো সেই সময়, সেই মুহূর্তে নায়িকা হোক, গায়িকা হোক, যেই হোক, যারা সমর্থন করেছে শেখ হাসিনাকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হোক, সবাই পালিয়ে গেছে। জানি কারণ কি, দেশের মানুষ পাইলে ভর্তা বানাবে তাদেরকে, রাইট? এটা তো মানেন তো। এখনো অনেকে পিটিয়ে মারছে, যদিও আমি সেটাকে এই মব জাস্টিসকে আমি সমর্থন করি, আমি নিশ্চয়ই আপনিও করেন না। তাহলে এটা কি অন্যায় না যে যুদ্ধকালে এই চেতে কারণ আপনারা এটাকে তখন আমরা, যদি আমি দ্বিতীয় স্বাধীনতা শব্দটা ইউজ করতে চাই না, এটা গণজাগরণ বলতে চাই, এই তুলনায় মুক্তি বাহিনী কত গুণ বেশি অন্যায়ের শিকার হয়েছিল আল বদর, আল শামস, এগুলোর হাতে, রাজাকার, এদের হাতে। অস্বীকার করতে কোনো কারণ নেই। পশ্চিমা পাকিস্তানিদের হাতে অস্বীকার করার তো কোনো কারণ নেই, এতটুকু তো স্বীকার করেন। তাহলে ওই সময় যারা ওই বাহিনীকে সমর্থন করছে, তাদেরকে বাংলাদেশের মানুষ, স্বাধীন বাংলাদেশের মানুষ পেলে কি করতো বলেন তো? গোলাম আজমকে পেলে, আলী হাসান মুজাহিদকে পেলে, মতিউর রহমান নিজামীকে পেলে, তখন বাংলার মানুষ কি করতো? আপনি বলেন, আমি বলবো না, আপনি বলেন। আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় 80 দশকের শেষে মতিউর রহমান নিজামীকে আমরা জুতা পেটা করেছিলাম। আমি গর্বিত যে ওই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং গোলাম আজমকে স্টেডিয়ামের সামনে জুতা পেটানো করা হয়েছিল। কারণ কি, তখন আমাদের মেমোরিটা, আমাদের বাচ্চা চাচারা তখনও প্রায় সবাই জীবিত, আমাদের মেমোরি থেকে সেটা যায়নি। আস্তে 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 মেমোরি থেকে ডিলিট হয়ে যায়। নতুন প্রজন্ম অনেক কিছু জানে না, কারণ ইতিহাস নিয়ে খেলে আমাদের মানুষরা, আমাদের পলিটিশিয়ানরা। আপনি খেলেন না, উপরওয়ালাকে বিশ্বাস করেন। আমাকে তো আপনারা সবাই পারলে নাস্তিক বানিয়ে দেন। এখন আপনাদের বিরুদ্ধে বললেই সোশ্যাল মিডিয়াতে ব্ল্যাকমেল করবে, হুমকি দিবে, আজে বাজে কথা বলবে। আমরা এগুলো অভ্যস্ত। শেখ হাসিনা চরম স্বৈরাচারী ছিল, এর অর্থ এই নয় যে
আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে আপনারা মিথ্যা কথা বলে যাবেন, আর আমরা সেটা বসে বসে গিলব। আমরা মরে যাইনি এখনো। শফিক সাহেব, আপনি কতটুকু ভালো মানুষ এটা সবচেয়ে বেশি বুঝবে কিন্তু আপনার পরিবার আর আপনার মহল্লার মানুষ। আমরা কিন্তু গোলাম আজমের মহল্লার মানুষ, 60-70 বছর ধরে আমরা পাশাপাশি। আমার বাপ কি বলেছে জানেন? বলেছে গোলাম আজমকে বিশ্বাস না করার জন্য। আর একটা কথা আপনাকে বলি, আপনারা জানেন গোলাম আজমের যে সকল ছেলেগুলো, নোমান, সালমান, মোমেন, মামুন, আজমি, তারপরে ব্রিগেডিয়ার আজমি, এদের ভিতরে কেন নোমানকে দেখা যায় না জানেন? নোমান সাধারণত ক্যামেরা আসে না কেন এটা জানেন? এই নোমান গোলাম আজমের নিজের ছেলে বলেছে মিরপুরে আলবদর ক্যাম্পে সে তার বাবার হাত ধরে যেত। সেই আলবদর ক্যাম্পে কি করা হতো আমাদের বাঙালিদেরকে? বলেন, আপনি বলেন। মনে করেন ওখানে গোলাম আজম নিজে পেটায় নাই, নিজে জবা করে, নিজে খুন করে নাই, ওখানে তো খুন হতো, অত্যাচার হতো, অন্যায় হতো। সেখানে তার ছেলেকে নিয়ে গিয়ে উনি কি করতেন? এবং নোমান, আমি ওখানে মামা বলি ওনাকে, ওনার ম্যানচেস্টার বাসায় তো আমি গেছি, 3 ভাইয়ের বাসায় গেছি আমি, সালমান মামাকে দেখেছি, মামা বলি, মহল্লা সেটা অন্য কথা। কিন্তু নোমান উনি নিজে বলেছেন উনি যদি 1971 সালে উনি যদি বড় থাকতেন উনি মুক্তিযুদ্ধ করতেন, এবং উনি ওনার বাবার রোলকে উনি ঘৃণা করেন। এই যে ওনার সঙ্গে বাকি সব ভাইদের একটু ডিট্যাচমেন্ট আছে। এবং ওনার 2 ছেলে প্রফেসর গোলাম আজমের আলবদরে ছিল না। আলবদরের কাজটা কি ছিল? যদি আওয়ামী লীগের স্বাধীনতার তুলনায়, স্বাধীনতা যুদ্ধের তুলনায় এই তাণ্ডব তো কিছুই না, কিচ্ছু না স্বাধীনতার তুলনায়। সেই স্বাধীনতার সংগ্রামের তুলনায় এটা কিছুই নয়। এখনই বাংলাদেশ আওয়ামী লীগের যারা শাসনে ছিল তাদেরকে টেনে ছিঁড়ে ফেলতে চায়। তাহলে 71 সালে গোলাম আজমকে, আলী হাসান মুজাহিদকে, মতিউর নিজামীকে পাইলে কি করতো যখন কিনা তারা যুদ্ধকালীন সময় ভাষণ দিচ্ছিল স্টেডিয়ামে? এসব প্রমাণ আমাদের কাছে আছে। তো আপনি তো পড়াশোনা করতে পারেন, আপনি পত্রিকা পড়েন নাই? আপনি সংগ্রাম পত্রিকা, আপনি সংগ্রাম, আরে ভাই সংগ্রাম পড়েন না, সংগ্রামের পড়েন না? কিসব পত্রিকায় বেরিয়েছিল? পাকিস্তান অবজারভার পড়েন না? এখন তো আছে কপি, আমাদের কাছেই আছে। বলেন। আর শিবির সম্পর্কে এত বড় চাপা মেরে ফেললেন না, জানেন না কোনটা শিবির? রক কাটে না। না, সিলেটে আপনাদের জুলকারনাইন নামটা শুনেছেন? ও কোথায় আছে এখন? লতিফ কোথায় আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 80-র দশকের লতিফ, আমি কিন্তু জানি, আমার ফোন নম্বর আছে আমার কাছে। চিটাগাং বিশ্ববিদ্যালয়ে কি করত শিবির 80-র দশকে, 90-র দশকের গোড়া পর্যন্ত? আমরা মরে যাইনি শফিক সাহেব, আমরা মরে যাইনি। আমাদের বন্ধু বান্ধবকে এখন আছে, কানাডাতেই আছে, ইংল্যান্ডে আছে। কাটা হাত নিয়ে কারা মিছিল করেছে? আপনি নতুন প্রজন্মকে বুলশিট বুঝাইতে পারেন শফিক সাহেব? মেরে ফেলবেন, মেরে ফেলেন। অপমান করবেন, করেন। জাতিকে সত্য কথা জানতে হবে, আপনারা জাতীয় বেঈমান জামাত, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন আপনারা নতুন প্রজন্ম যারা জামাত করছেন তারা হয়তো ভালো, আপনি নিজেও আশা করি ভালো মানুষ, কিন্তু ইতিহাস বিকৃত করেন না। উপরওয়ালা ক্ষমা করবে না, ইতিহাস বিকৃত করেন না। শুধুমাত্র আর্থিক দিক থেকে ভালো হলেই ভালো মানুষ হয় না। অনেক মোদিও আর্থিক দিক থেকে ভালো, নরেন্দ্র মোদী এই যে কসাই, সেও কিন্তু অর্থ কেলেঙ্কারি নাই। এর অর্থ এই নয় সে মানুষ ভালো। এগুলি বলেন না, দয়া করে ভবিষ্যৎ প্রজন্মকে আর মিথ্যা কথা শিখায়েন না, তাও ধর্মের দোয়াই দিয়ে।